আচ্ছা, প্রথমত হচ্ছে কালার জিনিসটা কি? কালার হচ্ছে যে আমাদের ইলাস্ট্রেটর কালার, তাই না? ইলাস্ট্রেটর কালার বলতে প্রথমত আমরা কি করছিলাম, দুইটা কালার বিষয়ে আমরা জানছিলাম, তাই না? একটা হচ্ছে সিএমওয়াইকে, আর একটা হচ্ছে কি এই যে সিএমওয়াইকে কালার, আর একটা হচ্ছে আরজিবি কালার, ঠিক আছে? আরজিবি কালার। তাহলে সিএমওয়াইকে ফুল ফর্ম কি আমরা জানি তো, তাই না? যে কেন কালার, মেজেন্টা কালার, ইয়েলো কালার, আর হচ্ছে কি ব্ল্যাক কালার। কেতে ব্ল্যাক কালার উচ্চারণ হয়, এখানে হচ্ছে বিটা দেয়নি, যার কারণে মানে এটা আমার মনে হয় কি যে সিএমওয়াই বি দেখতে কেমন লাগে, এই জন্য সিএমওয়াইকে রেখে দিয়েছে, হ্যাঁ, যে এটা যাতে শুনতে ভালো লাগে, হ্যাঁ। তাহলে সিএমওয়াইকে কালার দেখো যে তোমার হচ্ছে টোটাল 4টা কালারের মিশ্রণে একটা কালার হয়, তাই না? আবার আরজিবি কালার 3টা কালারের মিশ্রণে কিন্তু তোমার একটা কালার আসে, ঠিক আছে? তাহলে এখন কি যে আমরা হচ্ছে কালারের বিষয়টা হলো যে সিএমওয়াইকে আর আরজিবি কালার, সিএমওয়াইকে কালারটা কখন ইউজ করবো, আরজিবিটা কখন ইউজ করবো, ঠিক আছে? বেসিক্যালি যদি আমরা এখানে দুইটা বক্স নেই, ঠিক আছে, এইখানে ধরো একটা বক্স নিলাম, আবার হচ্ছে এইটাকে অল্টার করে আর একটা বক্স নিলাম, ঠিক আছে? তো এখন এইটা যদি তুমি পার্থক্য খুঁজতে চাও, দেখো খালি চোখে কখনোই বুঝতে পারবে না। যে যদি আমরা হচ্ছে এইখানে ক্লিক করি, এইখানে ক্লিক করার পরে যদি কালারে যাই, আমরা এখান থেকে কালার প্যালেট অন করে যদি এরকম আসে, এই 3 ডটে ক্লিক করে আমরা আরজিবিতে নিয়ে যাবো, হ্যাঁ। দেখো এখানে হচ্ছে আরজিবি কালার কোনটা, এইখানে আরজিবি কালার আছে, তাই না? যে আমরা যদি এখান থেকে একটা কালার ধরো এখানে আমরা নিলাম, ঠিক আছে, এটা আমি অফ করে দিচ্ছি, ঠিক আছে, এটা উপরে নিয়ে আসি। দেখো এইটা কিন্তু আরজিবি কালার, তাই না? আবার এইটার কালার কোড দেখো তো কত আছে, এই যে 77। এই কালার কোডগুলা কিন্তু চিনতে হবে, ঠিক আছে? কালার কোডগুলা মনে রাখতে হবে। এটা কিভাবে মনে রাখবা তোমাদের ব্যাপার, ঠিক আছে? আবার যদি আমরা এখানে যাই, এখানে যে দেখো এখান থেকে আমরা যদি সিএমওয়াইকে করি, সিএমওয়াইকে যদি এখানে যাই, তাহলে এখানে কন্ট্রোল ভি যদি আমরা দিয়ে দেই, তাহলে এটাকে ক্লিক করার সাথে সাথে দেখো এই দুইটা কালারের মধ্যে পার্থক্য কিন্তু আছে। এখন তুমি বুঝতে পারো না কি সেটা দেখো, একটু কারো না, এখন তো ধরতে পেরেছো, ঠিক আছে? এইখানে আরজিবি কালার আর সিএমওয়াই কালার, ঠিক আছে, দুইটা কালার পার্থক্য। কারণ কি এইটা যখন আমাদের প্রিন্ট মিডিয়াতে কাজ হয়, প্রিন্টে যখন আমরা প্রিন্ট করি, তখন কিন্তু এই সেম কোড বসাইছি কিন্তু কপি পেস্ট করে, ঠিক আছে? এইটারও দেখো একই কোড, এটারও একই কোড, এই কোডটা কিন্তু একটু চেঞ্জ করে নিয়েছে, নিজের মতো করে চেঞ্জ করে নিয়েছে, কারণ এখানে 4টা ধাপ আছে, ঠিক আছে? 4টা ধাপে কিন্তু ও আলাদা করে নিয়েছে। আর এখানে দেখো এটা মূলত হচ্ছে 3টা, এখানে হচ্ছে 4টা, ঠিক আছে? তো মূলত হচ্ছে যে আমাদের হলো কালারটাকে বুঝতে হবে, ঠিক আছে? এখন দেখো একটা মজার জিনিস, এডিট মেনুতে কিছু বাদ দিয়ে দিছিলাম, তাই না? প্রিন্ট পিসেটের মধ্যে আমরা যদি যাই, বা ট্রান্সপারেন্সি, ফিল্টার এন্ড পিসেট, ঠিক আছে? পিসেটে যাওয়ার পরে দেখো এখান থেকে কিছু পিসেট অ্যাড করতে বলতেছে। মানে আমরা ওই যে মোবাইলে অনেক সময় শুনি না, কিছু পিসেট অ্যাড করলে বা কিছু ফিচার অ্যাড করলে পরে আমাদের হচ্ছে মানে ডিজাইনটা একটু অন্যরকম দেখা যায়, ঠিক আছে? আইডেন্টিফিকেশন, আচ্ছা, এগুলা হচ্ছে যখন আমরা ইম্পোর্ট করব তখন। আর এখান থেকে প্রিন্ট পিসেট, প্রিন্ট পিসেটে ওই প্রিন্ট করার জন্যই যে কোনো পিসেট লিখে সার্চ দিবা, অনেক পিসেট আসবে, ঠিক আছে? যেগুলো মনে করো যে অটো কালার আসে, ঠিক আছে? এখানে দেখো যে অ্যাডোবি পিডিএফ পিসেট আছে, এখান থেকে আমরা মূলত এডিট কালার নিয়ে কথা বলবো, ঠিক আছে? কালারে আছে যেহেতু রিকালার আর্টওয়ার্ক, রিকালার আর্টওয়ার্কটা কি দেখো এই যে, ঠিক আছে? এখানে রিকালার আর্টওয়ার্কে কি কালার থিম পিকার, এটা ধরো আমরা হচ্ছে কালারটাকে পিক করলাম এক জায়গা থেকে, ঠিক আছে? এক জায়গা থেকে পিক করলে এটাকে চেঞ্জ করলে দেখো এই যে এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? আবার এখান থেকে দেখো যে হচ্ছে ডকুমেন্ট, এই যে কালার লাইব্রেরি, ঠিক আছে? এই যে ফুড কালার আছে, ফুড কালার কিন্তু আলাদা, এই যে দেখছো ফুডের যে কালার থাকে না, মানে এমনি যে কোনো ফল থাকে বা ফ্রুট যেটা, ঠিক আছে, ফল জাতীয় যেসব জিনিসের ওইগুলার কালার কিন্তু এই জায়গায় দেখাচ্ছে যে তুমি এখান থেকে কালার কিন্তু নিতে পারো। আচ্ছা, আর একটা জিনিস আমি এখান থেকে দেখাই, সেটা হচ্ছে যে আমরা ধরো এটাকে সিলেক্ট রাখা অবস্থায় এডিট থেকে, ঠিক আছে, এডিট কালারে যাওয়ার পরে দেখো কনভার্ট টু সিএমওয়াইকে, যেহেতু আরজিবি ছিল, তাই না? আরজিবি কালারটাকে কনভার্ট টু সিএমওয়াইকে করলে কি হবে, ঠিক আছে? এডিট কালারে যে কনভার্ট টু সিএমওয়াইকে, এটা কিন্তু সিএমওয়াইকে তে এখন কনভার্ট হয়ে গেছে। দেখো কিভাবে, এডিটে গেলাম, এখানে এডিট কালারে গেলাম, দেখো এই যে কনভার্ট টু সিএমওয়াইকে করেছি, সিএমওয়াইকে হয়ে গেছে, কনভার্ট টু আরজিবি কিন্তু আর হবে না, ঠিক আছে? তো এইখানে কনভার্ট টু সিএমওয়াইকে ব্লেন্ড ভার্টিক্যালি, তারপরে হচ্ছে দেখো এখান থেকে যে কালার উইথ পিসেট, সিঙ্গেল কালার, ঠিক আছে? এই যে কালারগুলো আমি চেঞ্জ করতেছি, ঠিক আছে? হিক কালার এখান থেকে করো,
এই দেখো কালারের যে কম্বিনেশন, ঠিক আছে, এখান থেকে কিন্তু আমরা কালারটাকে চেঞ্জ করতে পারি। হ্যাঁ, এই যে এখানে কিন্তু দেখো এই 3টা কালার, তুমি এখন চিন্তা করে দেখো তো যে এই কালারে কোনো পরিবর্তন আছে কিনা? আছে পরিবর্তন? হ্যাঁ, ওইটা তো তোমার চোখের ভুল ধারণা, কাছে এসে দেখো দিনে। দেখো এটা হচ্ছে এক্সিট কালার, এটা হচ্ছে পেসেস টাইম কালার, তারপর এটা হচ্ছে স্কেল টিন টেস্ট কালার, ঠিক আছে, টিন টেস্ট কালার। তো এই কালারগুলা কি যে আসলে আমরা এখান থেকে কালার নিলে বা আমরা যদি এখান থেকে কালার করি, ঠিক আছে, এগুলো আসলে আমাদের এখন বোঝার ক্ষমতা নাই। যখন অ্যাডভান্সে যাবা তখন আস্তে আস্তে কালার সম্পর্কে ধারণা হইলে এর ভিতর থেকেই তোমরা কালার প্রিসেট অ্যাড করে বা কালার প্রিসেটে যে প্রিসেট যে অপশন দেখালাম, হ্যাঁ, ওই জায়গা থেকে কালার প্রিসেট অন করে তোমরা হচ্ছে এই যে প্রিন্ট প্রিসেটে যে ইম্পোর্ট করলে এখান থেকে ধরো কালারের একটা গাইডলাইন নিয়ে এসে, গাইডলাইন কীভাবে অ্যাড করতে হয় এইখান থেকে না, আমরা হচ্ছে প্লেটে যে আমরা অ্যাড করব কীভাবে, এখানে যে প্লেট আছে প্লেটে অ্যাড করতে হয় কীভাবে, কোন কালারে কী কাজ, সেটাও আমরা আস্তে আস্তে জানবো। দেখো প্রথমত আমাদের হচ্ছে কালার বোঝার জন্যে এইখানে কিছু টপিক আছে। টপিকটা কি যে 2টা ধরন থাকে, একটা হচ্ছে কালারে হচ্ছে 2টা কম্বিনেশন থাকে। আচ্ছা, কম্বিনেশনগুলো আগে বোঝানোর থেকে আগে আমরা মনে হয় গ্রেডিয়েন্ট নিয়ে একটু কথা বললে ভালো হয়। কালার কম্বিনেশন নিয়ে আমরা পরেই কথা বলি, কারণ কালার কম্বিনেশন বোঝাইতে গেলে এখন হচ্ছে কালার কম্বিনেশনে মেন আসে হচ্ছে একটা হলো স্পট কালার, একটা হচ্ছে গ্লোবাল কালার, আর একটা হচ্ছে প্রিসেট কালার, ঠিক আছে। আর একটা কালার আছে সেটা হচ্ছে যে জীবনে মনে হয় কখনো নামও শোনো নাই, সেটা হচ্ছে পেন্টন কালার। পৃথিবীতে সব থেকে জনপ্রিয় কালার হচ্ছে পেন্টন কালার, যেটা দিয়ে সারা বিশ্বে মনে করো যে এই যে ওয়ালে যে রঙগুলো দেখো, তারপরে হচ্ছে প্রিন্ট মিডিয়াতে যে কাজ হয়, বাংলাদেশের মানুষ সিএমওয়াইকে ইউজ করে, কিন্তু বাইরের দেশে যে মানুষগুলো যে ড্রেস পরে সবসময় দেখবা যে লাইট ওয়েট ড্রেস পরে, ঠিক আছে, আমাদের মতো ডিপ কিন্তু কোনো কিছু পরে না, ঠিক আছে। তো ওরা কিন্তু সবসময় পেন্টন কালারের জিনিসগুলো খোঁজে। তো পেন্টন কালারটা আমি এখন বোঝাবো না। এই দেখো পেন্টন কালার যদি বোঝাতে হয় তাহলে দেখো আমি একটুখানি দেখাই, পেন্টন কালার দেখলে তোমাদের মাথা ঘুরতে পারে, হ্যাঁ, এই জন্য আমি এখন দেখো পেন্টন, এই দেখো পেন্টন কালারটাকে এই যে এইখানে দেখো যে লিস্ট আছে, ইমেজে যাই, এই যে পেন্টন কালারের লিস্ট দেখছো, এইগুলা কিন্তু লিস্ট ওয়াইজ কাজ হয়, ঠিক আছে। ডিক্সবেল, তারপরে হচ্ছে এখানে অনেক কালার আছে যেগুলো পেন্টন কালারে কাজ হয়, হ্যাঁ, এই যে এখানে এগুলো এখন বুঝতে গেলে মাথার উপর দিয়ে যাবে সব। তার আগে দেখো আমরা হচ্ছে একটুখানি এইটা আমাদের কি ক্ষেত্রে লাগবে সেটা আমি একটু বলি, যে মূলত হচ্ছে আমাদের হলো যখন আমরা হচ্ছে পরবর্তীতে যখন বাইরের জন্য কাজ করব, বাইরের কিন্তু আমাদের বাংলাদেশের কালার কিন্তু চয়েস হবে না। আমরা যদি সিএমওয়াইকে দিই বা আরজিবিতে দিই, দেখবা যে আরজিবি কালারে কোনো পিকচার যদি তুমি সেভ করো, সেই পিকচারটা তুমি ল্যাপটপে ডিজাইন করে ফোনে নেওয়ার সাথে সাথে দেখবা যে অন্যরকম কালার দেখা যাচ্ছে, দুই কালার দেখা যাবে, ঠিক আছে। এটা তোমরা আরজিবিতে একটা ডিজাইন করো বা সিএমওয়াইকে তো একটা ডিজাইন করে ওই ফাইলটা যেভাবে হোক ফোনে নিয়ে এসে এইটার সাথে ওইটা ম্যাচিং করে দেখো যে কালার এক কেনা। আচ্ছা সিম্পলি আমি তোমাদের দেখাই, দেখো তো 2টা ডিসপ্লের কালার এক নাকি? এইটা গাঢ় না, এইটা হালকা না, এখন ডিসপ্লের উপরে ওয়াইজ করে, এই জন্য কি পেন্টন কালার দিলে এইগুলা কিন্তু সিএমওয়াইকে, ঠিক আছে। এখন তুমি পেন্টন কালার যদি দাও তাহলে তোমার এই জায়গায়ও যে ডিজাইন দেখাবে, ওই জায়গায় ডিজাইন করলেও বা ওই জায়গায় নিয়ে গেলেও তোমার সেই সেম কালারই দেখাবে, ঠিক আছে। আর দেখবা যে প্রত্যেকটা প্রিন্টারের গায়ে পেন্টন কালার লেখা থাকে, ভালো ভালো যে প্রিন্টারগুলো আছে সবগুলোর গায়ে পেন্টন কালার লেখা থাকে, হ্যাঁ। আমরা যে কালি ইউজ করি এগুলো হচ্ছে সব থেকে কুমা কালি, বুঝতে পারছো। তো এখন কথা হচ্ছে কি যে এই আমাদের হচ্ছে কালারটা হচ্ছে যে আমরা আস্তে আস্তে ক্লিয়ার করব, বিশেষ করে হচ্ছে যে অ্যাপারেন্স প্যানেল আছে, অ্যাপারেন্স প্যানেলে যে কালার কোয়ালিটি, তারপরে হচ্ছে আরেকটা আছে ট্রান্সপারেন্সি, ঠিক আছে। ট্রান্সপারেন্সিতে যে কালারের ট্রান্সপারেন্সি আর হচ্ছে অ্যাপারেন্স, ঠিক আছে। আমাদের হচ্ছে আর হচ্ছে আরেকটা আছে কি, আরেকটা অপশন আছে সেটা হচ্ছে সোয়াসেস। এই যে সোয়াসেস, এই সোয়াসেস লাইব্রেরিতে দেখবা কত কালার আছে তোমাদের ধারণার বাইরে। যে আমি একটু বড় করি, দেখো এখান থেকে যদি আমরা ফুড কালারে যাই, এই যে ফ্রুট কালার, ঠিক আছে, দেখো ফুড কালারের এই যে ফুড কালারের অপশন দেখছো, এগুলা কিন্তু সব ফুড কালার, ঠিক আছে।
এর মধ্যে দেখো অনেকগুলো অপশন আছে, অনেক কালার আছে, যে ভিডিও অ্যান্ড ফিল্ম কালার, তারপরে হচ্ছে যে মোবাইল কালার, ঠিক আছে, তারপর আছে আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন কালার, তারপরে এখানে দেখো কর্পোরেট কালার, ঠিক আছে। এইগুলা হচ্ছে আমাদের আস্তে আস্তে বুঝতে হবে যে কালার আমরা কিভাবে নেব। আবার আমরা এখানে শুধুমাত্র যে এইটা করছি তাই না, এখানে কিন্তু মূলত এই দেখো এখানে বুক অপশন আছে, এই যে মূলত যে কালার বুক, কালারের ভিতরে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে টয় 94 কালার ফাইন্ডার, ঠিক আছে। এই দেখো কালার, এইগুলাকে কি বলে দেখো, এই দুইটার মধ্যে পার্থক্য দেখছো, এইটার মধ্যে কিন্তু কোনো ডট নাই, দেখছো। এই ডটগুলাকে কি বলা হয়, এই ডটগুলাকে বলা হয় হচ্ছে স্পট কালার, ঠিক আছে। সরি, এই ডটগুলা না, এইগুলা মূলত হচ্ছে গ্লোবাল কালার, ডটগুলো আবার আলাদা হয়, ঠিক আছে। তাহলে এই কালারের মধ্যেও কিন্তু কোয়ালিটি আছে, যে এই যে কালারগুলো আমরা নিয়ে কাজ করছি এগুলাকে বলা হয় কি জানো, এগুলা হচ্ছে প্রিসেট কালার, মানে একদম সিম্পল যে কালার, এগুলা হচ্ছে গ্লোবাল কালার, ঠিক আছে। এগুলা গ্লোবাল কালার, এগুলোর মধ্যে অনেক কিছু করা যায়, ঠিক আছে, অনেক কিছু অ্যাপ্লাই করা যায়, ঠিক আছে, এর মধ্যে অনেক কাজ আছে। হ্যাঁ, এই দেখো এখানে নিয়ে আসছে না, এখানে ডবল ক্লিক করলে দেখো যে এখানে কি লেখা আছে, যে বুক কালার, ঠিক না। এইগুলার ভিতরে কিন্তু আমাদের হচ্ছে এই দেখো স্পট কালার লেখা আছে, এই যে এইটাই, ঠিক আছে, যে গ্লোবালে টিক দেওয়া, দেখছো ঝাপসা দেখা যাচ্ছে, মানে এটা তো সেভ হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। যার কারণে দেখো গ্লোবালে টিক দেওয়া, বোঝা যাচ্ছে, এই গ্লোবালে টিক দেওয়া, যার কারণে কিন্তু এটা গ্লোবাল কালার, ঠিক আছে। গ্লোবাল কালার বানানো শিখতে হবে, পেন্টন কালার থেকে গ্লোবালে কিভাবে আনতে হয় সেটা দেখতে হবে, আবার গ্লোবাল কালার থেকে স্পট কালারে কিভাবে নিতে হয় সেটা দেখতে হবে, ঠিক আছে। হ্যাঁ, গ্লোবাল হচ্ছে সব জায়গায় এক থাকে না, এই জায়গার গ্লোবাল সিস্টেমটা আলাদা। এই জায়গার গ্লোবাল সিস্টেম বলতে বোঝায় কি, যে তোমার ধরো একই কালারের অনেকগুলো ডিজাইন আছে, ঠিক আছে। এখন এইটা ধরো নিচে আছে, এটা উপরে আছে, কিন্তু তুমি চাচ্ছ যে সেম কালারের যে ডিজাইনগুলো আছে ওইটা এক ক্লিকে আমি সিলেক্ট করা বাদেই সব চেঞ্জ করে ফেলবো, সেটা গ্লোবালের মাধ্যমে সেট করতে পারো। ওইটা মানে একটা আর্টবোর্ডের গ্লোবাল, মানে একটা আর্টবোর্ড মনে করো যে নির্দিষ্ট একটা এরিয়া বা পৃথিবীর মতন, ঠিক আছে, যে ওইটার গ্লোবালে যত কালার আছে সব একবারে চেঞ্জ করে দেবে, ঠিক আছে। এইটা হচ্ছে, এইটার জন্য ওইটাকে গ্লোবাল কালার বলা হয়। যে অনেক সময় অনেক সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস থাকে, যে এইটা এই কালার আছে, এখন ওইটা জুম করে সিলেক্ট করতে গেলে অনেক টাইমের ব্যাপার, ওইটা একবার গ্লোবাল কালারের মাধ্যমে চেঞ্জ করে ফেলা যায়, ঠিক আছে। আচ্ছা, এগুলো আমরা বাদ দিই, এগুলো নিয়ে পরে আলোচনা করব, ঠিক আছে। তার আগে আমরা হচ্ছে একটু দেখবো যে গ্রেডিয়েন্ট কালার কি জিনিস, একদম বেসিক যেটা, সেটা হচ্ছে যে গ্রেডিয়েন্ট কালার বলতে বোঝায় যে দুই সাইডে যে কালার থাকে, বা আমাদের হচ্ছে কালার হচ্ছে মানে কম্বিনেশন করা। আমি কিছু সাইড কিন্তু আস্তে আস্তে দিয়ে দেবো, এই যে এখানে আমি ক্লাসে আজকে দিয়ে দিচ্ছি। একটা হচ্ছে যে ইউআই গ্রেডিয়েন্ট, ঠিক আছে। ইউআই তোমাদের চাপ নেওয়া লাগবে না, শুধু ওই ক্লাসের মধ্যে ঢুকে দেখে নিয়ে নিবা। হ্যাঁ, ইউআই গ্রেডিয়েন্টে ঢোকার পরে দেখো ইউআই গ্রেডিয়েন্টস, যেটা বিউটিফুল কালার গ্রেডিয়েন্টস, ঠিক আছে। কালার কিন্তু গ্রেডিয়েন্ট কালার সবসময় দুই কালার হয়, একটা কি এই পাশে ব্ল্যাক কালার, ধরো এই পাশে রেড মিস্ট কালার, ঠিক আছে, এটা রেড মিস্ট কালার, হ্যাঁ মেরুন টাইপের। এই দেখো এই কোডগুলো কপি করলে আমরা নিতে পারি। আর একটা জিনিস, সিম্পল জিনিস আমি বুঝাই, যে ধরো তোমরা হচ্ছে এই বক্স নিছো তাই না, এইখানে যদি 6টা জিরো দাও তাহলে কি কালার আসবে জানো, সাদা আসবে। এটা এগুলো মনে রাখতে হবে। হ্যাঁ, 2 সাইড 6টা, এটা দিলে ব্ল্যাক কালার, ঠিক আছে। এফ দিলে সাদা কালার আসে। এই দেখো বড় হাতের এফ, 1 2 3 4 5 6, ঠিক আছে, ওকে করো, এই দেখো সাদা কালার, ঠিক আছে। তাহলে সাদা কালার ব্ল্যাক কালার দুইটা কালার তোমার। এই দেখো এখন আমরা যদি এখানে ই করি, যে জিরোর উপরে জিরোর পাশে যদি একটা এফ দিই তাহলে কি হবে, কিছুই হয়নি কিন্তু, দেখছো। কারণ কি জানো, যে না এইখানে হচ্ছে কোড এটা মেলে নাই, ঠিক আছে, যার কারণে আমার এইখানে কিন্তু এটা দেখাচ্ছে না। হ্যাঁ, মূলত হচ্ছে কোডের কিছু ক্যাটাগরি আছে, ক্যাটাগরিকে যে দেখো E7 4C E6, ঠিক আছে, 36। তাহলে আমাদের হচ্ছে যে দেখো এখানে কিন্তু অনেক কালার আছে, মানে গ্রেডিয়েন্ট কালার, তাই না। এই দেখো এইটা কিন্তু গ্রেডিয়েন্ট কালার, ধরো আমি এইটাকে নিলাম, তাই না। এখন আমাদের হচ্ছে কি, যে এইখানে হচ্ছে এইটা ধরো আমরা হচ্ছে লম্বা লম্বা একটা ডিজাইনের মধ্যে নিচ্ছে, নেওয়ার পরে গ্রেডিয়েন্ট প্যালেটটা আমাদের অন করে নিতে হবে। হ্যাঁ, আমি এটা একটু ক্লিয়ার করে দিচ্ছি, যে গ্রেডিয়েন্ট প্যালেটটা আমাদের এখান থেকে ধরো গ্রেডিয়েন্ট প্যালেট অন করে নিলাম, কই এই যে গ্রেডিয়েন্ট, ঠিক আছে। গ্রেডিয়েন্ট অন করার পরে কি, যে এইখানে আমাদের যে অপশনটা থাকবে, এই যে এইখানে দুইটা, তাই না, এখানে সিলেক্ট করলে এরকম, এই যে প্রথমটাতে ডবল ক্লিক করে এইখানে আমাদের এই কোডটা বসায় দিতে হবে, ঠিক আছে।
অনেক সময় যদি কোড না আসে তাহলে যে এটা চেঞ্জ করে নেবা, এই যে এখানে চেঞ্জ করে নেবা, ঠিক আছে। এই যে এইখানে হচ্ছে আমাদের হচ্ছে দেখো এই পাশে একটা কালার চলে আসছে, তাই না? আবার এই পাশ থেকে এইটা যদি আমরা কপি করি, এখানে যদি পেস্ট করি, ঠিক আছে, এখানে পেস্ট করার সাথে সাথে কি যে আমাদের এটা কিন্তু সেম কালার চলে আসছে, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে এইখান থেকে কিন্তু ইজিলি একটা জিনিস, এখন দেখো তোমার যদি মনে হয় যে না আমি তো এইটা এইখানে যেরকম ছিল এইরকম নিলাম, কিন্তু এইটার কালার তো উপর নিচ থেকে নিব বা এদিক থেকে নিব, তাহলে এই যে গ্রেডিয়েন্ট প্যালেটে যে আমাদের এইখান থেকে কিন্তু এটা কিন্তু মিডিল করতে পারি, মাঝে নিতে পারি, এখানে নিতে পারি, অথবা এটা এই ঘোরাইতে পারি, তাই না, এদিকে দিকে। এখন রিভার্স নিলাম, কিন্তু আবার এখান থেকে দেখো এই যে পার্সেন্টেজ 180 ডিগ্রিতে ঘোরাইলাম, এখানে ধরো 60-এ ঘোরাইলাম, তাহলে এদিক থেকে আসলো। এখন যদি মনে হয় যে না আমি ফুল কাস্টমাইজ করবো, তাই না, তাহলে এখানে একটা টুলস আছে, টুলসটা কি যে এটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুলস। আমরা কিন্তু এইটাকে এইভাবে ধরেও টানতে পারি, এইভাবেও নিতে পারি, বা এইভাবে লম্বা লম্বিও নিতে পারি, বা উপর থেকেও নিতে পারি, ঠিক আছে। তো এইটা হচ্ছে যে আমরা এখান থেকে দেখো যে নিচে নামাই দিলাম বা এইটা উপরে উঠাই দিলাম, যেটাই করি না কেন, ঠিক আছে, আমাদের কিন্তু এই জায়গাতে আগে ঠিক রাখতে হবে যে আসলে আমার কালার কম্বিনেশনটা কি কোয়ালিটির হবে, তাই না। আচ্ছা, তাইলে আমরা হচ্ছে কি যে এই যে ইউআই গ্রেডিয়েন্ট যে মনে করো যে কালারের যে প্যালেট, ঠিক আছে, এইটা হচ্ছে আমরা এইটা দিয়ে আমরা কাজ করব। আরও কিন্তু এই যে এটা কপি করে নিবা, হ্যাঁ, লিঙ্ক আকারে আসে না, একটু কপি করে নিও, ঠিক আছে। তো এইখানে কি যে আমরা হচ্ছে ইউআই গ্রেডিয়েন্টের জন্য আরও অনেক সাইড আছে, ঠিক আছে, যে সাইডগুলো এখান থেকে দেখো আমার কাছে মনে হয় আরও কিছু আছে, সেটা কি, আচ্ছা এটা আমি দেখতেছি, দাঁড়াও। আচ্ছা, আর একটা আছে হচ্ছে যে কালার হুইল আছে, কালার হুইল থেকেও কিন্তু নিতে পারি, হ্যাঁ। কালার হুইলটা আসলে অ্যাডোবির নিজস্ব, এখান থেকে কোড কপি করে করে নেওয়া যাবে, ঠিক আছে। তো এখানে দেখো এই যে RGB কালার আছে, HSB কালার আছে, ল্যাব কালার আছে, আসলে কালারের এত পরিমাণ কালার আছে যেগুলো মনে করো যে মাথায় ঢুকাইলে মানে পাগল হয়ে যাওয়ার মতন, যে হ্যাঁ আপাতত হচ্ছে এখান থেকে গ্রেডিয়েন্ট। এখন দেখো যে গ্রেডিয়েন্ট কালারটা আমরা হচ্ছে যে কি যে গতদিন একটা ডিজাইন করছিলাম, তাই না, ওই যে সি টাইপ লোগোর ডিজাইন করছিলাম। তো দেখো আর একটা ডিজাইন যদি এইখানে ধরো গ্রেডিয়েন্ট প্যালেট নিয়ে আমরা একটা কাজ করি, যে এইখানে ধরো যে প্রথমত এখানে বৃত্ত দিয়েই তো কাজ করতেছি, তাই না। তাহলে আমরা ধরো সিম্পলি একটা ডিজাইন করলাম, ধরো এইরকম, হ্যাঁ, এইরকম করার পরে এইখানে ধরো সিম্পলি আমরা কি করব, আচ্ছা এইটাকে আমরা ব্ল্যাক করে দিই, এখানে যেহেতু গ্রেডিয়েন্ট কালার চলে আসছে। আচ্ছা দেখো এরকম একটা বৃত্ত নিছো না, এখন এইখান থেকে হচ্ছে রেক্টেঙ্গেল নাও, নিয়ে এই যে সেন্টার আছে, এই সেন্টার থেকে অল্টার ধরে, আচ্ছা অল্টার না, শিফট ধরে এই দুইটাকে আগে সিলেক্ট করো, ঠিক আছে। এই দেখো ইন্টারসেক্টে মিলে গেছে, তাই না, এইটাকে সিলেক্ট করলাম। এখন এই দুইটাকে আসলে কি করব, আচ্ছা দেখি এখান থেকে কি করা যায়, এটা কি ওই নিয়মে করা ছিল, দাঁড়াও না, আচ্ছা এটাকে অল্টার ধরে আমরা, আচ্ছা দেখো এখান থেকে শেপ বিল্ডার দিয়ে আমরা হচ্ছে এখান থেকে শুধু এটা কেটে দিই, হ্যাঁ, কেটে দেওয়ার পরে যে মাথাটা এরকম হয়ে গেছে, তাই না। এখন এইটাকে আমরা হচ্ছে নিয়ে এসে এই অ্যাঙ্গেলে রাখি, এইটুকু, ঠিক আছে, বা একটু মোটা করেও রাখতে পারো, দেখি ডিজাইনটা কেমন হয়। সব ঘুরোঘুরিরই কাজ, ঠিক আছে, আমরা তো এখন ঘুরোঘুরিই করছি, পায়ে ঝুলি লেগে গেল সেরকম। আচ্ছা তাহলে কি যে এইটা আমরা হচ্ছে কি যে এইখান থেকে হচ্ছে এই অ্যাঙ্গেলে রেখে এইখানে আমরা হচ্ছে এটাকে একটু নিচে রাখি, ঠিক আছে, একটু মোটা রাখবো, রেখে এখান থেকে মানে যতটুকু সুবিধা হয়, হ্যাঁ, এখন শেপ বিল্ডার দিয়ে অল্টার ধরে আমরা যদি বাইরে থেকে এটা কেটে দিই, তাহলে কি এটা এরকম হয়েছে না। এখন দেখো এইটাকে আমরা কি করব, এটাকে অল্টার ধরে এটাকে হচ্ছে শিফট ধরে আমরা হচ্ছে সেম মাপে করে নেবো, হ্যাঁ, নিয়ে এইটাকে হচ্ছে এই যে এই রেঞ্জ অনুযায়ী বসায় দেবো, ঠিক আছে। দেখো এই যে এখানে যে শেপটা আছে না, শেপটা ঠিক রাখবা, ঠিক আছে, দেখো এখন কিন্তু ঠিক আছে, তাই না। আচ্ছা এবার হচ্ছে এটাকে একটু ঘুরায় দাও,
ঠিক আছে। এবার অল্টার ধরে আমরা এটাকে হচ্ছে শিফট ধরে এরকম ঘুরাই দিই, দেওয়ার পরে কি যে এইটা আমরা এই জায়গাতে দিয়ে দিই, ঠিক আছে। দেখো এখন এইটাকে কি করব, এইটাকে আমরা হচ্ছে এই যে গ্রেডিয়েন্ট যে কালার আছে, দেখো গ্রেডিয়েন্ট কালার এখানে একটা কালার হচ্ছে তোমার ইনবিল্ট থাকেই, সেটা হচ্ছে যে এইটা অরেঞ্জ ইয়েলো, ঠিক আছে। আচ্ছা অরেঞ্জ ইয়েলোটা দেওয়ার পরে দেখো যে আমরা সবগুলাতেই অ্যাপ্লাই করে দিই, তারপরে দেখতেছি কি হয়। হ্যাঁ দেখো এগুলাকে সবগুলো আমরা অ্যাপ্লাই করে দিলাম, এটাতেও অ্যাপ্লাই করে দিলাম, তাহলে কি এগুলাকে সিলেক্ট করে আমরা হচ্ছে দেখো দেখো তো এটা কেমন দেখা যাচ্ছে। তাহলে এইটাও কিন্তু একটা মনে করো যে ফ্লোয়ারের ডিজাইনের মতনই, তাই না। তো বিষয়টা হলো গ্রেডিয়েন্ট কালার। এখন দেখো এই যে এইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কিন্তু এখন এই জায়গায় গ্রেডিয়েন্ট কালার কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, তাই না। তাহলে আমরা কিন্তু চাইলেই এখানে গ্রেডিয়েন্ট অ্যাড করতে পারি। সেটা কিভাবে দেখো, যে অনেক সময় দেখবা যে এই যে কালার কম্বিনেশন আমাদের যে এই যে কালারের মধ্যে আমরা যেটাতে ছিলাম, ঠিক আছে, ইউআই গ্রেডিয়েন্টে, ইউআই গ্রেডিয়েন্টে কিন্তু শুধুমাত্র এক কালার না, 3 কালারেরও কিন্তু পিকচার আছে, তাই না। এই দেখো এটাই কিন্তু কয় কালার, 3টা। তারপরে হচ্ছে যে এইখানে দেখো কয়টা আছে, মানে এই যে এখানে ক্লিক করবা, থ্রি লাইনে ক্লিক করে এখান থেকে কিন্তু আমরা হচ্ছে যে এইখানেও কিন্তু 3টা কালার দেখবা, 3টা কালার কই, আচ্ছা বেশিরভাগ 3টা না 2টা কালারই আছে। দেখো এই যে এইখানে কিন্তু 3টা কালার, তাই না। তারপরে হচ্ছে যে তোমার হচ্ছে এইখানে 3টা কালার দেখছো, তারপরে হচ্ছে যে এইখানে 3টা কালার। আচ্ছা আমরা হচ্ছে এই 3টা কালার অ্যাড করব কিভাবে, তাই না। তাহলে এই যে এইখানে যাওয়ার পরে ধরো এইটার উপরে আমি ক্লিক করলাম, ক্লিক করে কি যে প্রথমত এখানে কালার আছে, তাই না 2টা, এর মাঝখানে একটা আমি হচ্ছে কি কালার নেব, ধরো এই যে এই কালারটা আমি নেব, তাই না এইটা। তাহলে কি করবা, এই 2টার মাঝখানে এই যে এই মিডিলে এসে এখানে একটা দেখো প্লাস সাইন আসছে, তাই না, এখানে একটা ক্লিক করে দিবা, দিয়ে এখানে ডবল ক্লিক করে এখানে কোড বসাই দেবা, ঠিক আছে, কন্ট্রোল ভি দেওয়ার পরে ইন্টার দাও, দেখো এই যে মধ্যে একটা কালার চলে আসছে, যেহেতু এটা আমি ঘুরাইছিলাম, ঠিক আছে, যার কারণে কিন্তু এটা এইভাবে আসছে। এখন যদি আমরা এইটাকে এইভাবে দেই তাহলে দেখো এই যে ওই কালারটাই চলে আসতেছে, তাই না, এই যে, ঠিক আছে, বুঝতে পারছো। তাহলে আমরা কালার অ্যাড করতে পারি। আবার যদি কোনো জায়গা থেকে কালার পিক করতে হয়, ধরো এখানে সিলেক্ট করলাম, এখানে ডবল ক্লিক করলাম, ঠিক আছে, এই যে পিকার আছে, পিক থেকে এখান থেকে একটা পিক করলেই কিন্তু আমাদের ওই কালারটা দেখো যে এখানে চেঞ্জ হচ্ছে, তাই না, অটোমেটিক, ঠিক আছে। এই যে কালারটা আমরা নেব সেই কালারটা আমরা এখান থেকে যে কোনো জায়গা থেকে পিক করে নিয়ে আসতে পারি, মানে এটা হচ্ছে আইড্রপার টুলসের মতনই কালার পিকার। হ্যাঁ আচ্ছা, আর হচ্ছে ধরো আমরা হচ্ছে একটা কালার বাইরে থেকে পছন্দ হয়েছে, ঠিক আছে, ধরো এইখানে আমি কাজ করতেছি, কাজ করতে করতে আমার হচ্ছে এই কালারটা পছন্দ হলো, এটা কিভাবে নেব, এটা কিন্তু ইলাস্ট্রেটর থেকে নেওয়া যায় জানো। সেটা হচ্ছে যে অল্টার, এখান থেকে অল্টার ধরে এনে এখান থেকে ক্লিক করে দেখো, বাইরে থেকে অল্টার ধরে এনে বাইরে যদি ক্লিক করি তাও কিন্তু আমার এই কালারটা এখানে সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে। দেখো হবে তো অবশ্যই, কারণ এখানে ধরো একটা বক্স নিলাম, এখান থেকে আইড্রপার নিলাম, এখন ধরো অল্টার ধরে আমরা যদি এই যে নিচে এসে ক্লিক করি, ঠিক আছে। আচ্ছা এখান থেকে আমাদের হচ্ছে ক্লিক করে ধরে এনে ছাড়তে হবে। আচ্ছা এখানে হচ্ছে না কেন, কথা। আচ্ছা যদি বাইরে থেকে এইভাবে যদি কালার না আসে, আর একটা অপশন আছে, এইখান থেকে হচ্ছে এক্সটেনশন অ্যাড করে নেবা। এক্সটেনশনটা কিভাবে অ্যাড করতে হয়, এক্সটেনশন অ্যাড করতে পারো, ক্রোম এক্সটেনশন অ্যাড করতে পারো, ক্রোমে এক্সটেনশন অ্যাড করতে পারো। হ্যাঁ তাহলে কালার পিকার লিখে সার্চ দেবা, কালার পিকার এক্সটেনশন, দেখো এই দেখো কালার পিকার এক্সটেনশন আমি মনে হয় এটা থেকে কেটে দিয়েছি। আচ্ছা এইটাই আমার নাই, আমি তো এটাতে কাজ করি না। কালার, হ্যাঁ লিখে দেবো কালার PICKER, এই যে কালার পিকার এক্সটেনশন, ঠিক আছে। এইটা নিয়ে এই যে কালার জেলা থেকে আমি লিঙ্কই দিয়ে দিচ্ছি। হ্যাঁ এই যে কালার পিকার এক্সটেনশন কালার জেলা, ঠিক আছে, এটা আমি হচ্ছে লিঙ্ক দিলাম। আচ্ছা দেখি এইখানে দিয়ে দিচ্ছি। হ্যাঁ COLLER কালার, বড়াতে ছোট দেখাচ্ছে, COLLER কালার PICKER কালার পিকার, ঠিক আছে। এই দেখো এখানে হচ্ছে লিঙ্ক দিয়ে দিলাম, ঠিক আছে, এই যে লিঙ্ক দিয়ে দিলাম, ঠিক আছে। এইখান থেকে লিঙ্ক কপি করে তোমরা হচ্ছে যে ওটা অ্যাড করে নেবা। তাহলে এখান থেকে কি করতে হবে, এখান থেকে আমাদের হচ্ছে এই যে কালার পিকার যেটা নিলাম এখানে অ্যাড টু ক্রোম করলে আমাদের এটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে।
এখানে অ্যাড হয়ে গেলেও তোমার হচ্ছে এখানে কিছু কাজ করতে হবে। সেই কাজটাকে যে ধরো তোমার হচ্ছে এখান থেকে কালার পছন্দ হয়েছে, তাই না? তাহলে কি আমরা হচ্ছে কালার পিকারটা একটু শো করে নিই, এই যে, ঠিক আছে? এইখান থেকে ধরো আমাদের হচ্ছে কালার কোনটা পছন্দ হয়েছে, ধরো এই কালারটাই পছন্দ হয়েছে, যে কোনো একটা সাইডে গেছো বা তোমার হচ্ছে এই যে আমি যে কালার দিয়ে রাখছি এইটাই, ধরো এখান থেকে যে এইখানে একটা ক্লিক করে দেবা, ঠিক আছে? এটাতে যে এখান থেকে পিক অফ কালার এখানে ক্লিক করার পরে, বুঝলাম না এখানে একটাও কাজ করছে না কেন? কালার পিকার প্যানেল, এটা প্যানেল ঠিক আছে, পিক কালার ফ্রম পেজ। আচ্ছা আমি এখান থেকে নিই, ধরো এই যে এইখানে বা যে কোনো জায়গায়, ঠিক আছে, যে কালারই নাও না কেন, এই যে, ঠিক আছে, একদম মনে করো যে ওই মাথার ওই কালারটা লাগবে, মানে এর ভিতরের, হ্যাঁ, ওই যে উপরে যে কালার আছে ওইটা লাগবে, এটাই ধরো নিলাম, ঠিক আছে? এটা নেওয়ার পরে কি যে এইখানে দেখো কোড দিয়ে দিয়েছে, তাই না? এই যে এখানে ক্লিক করার পরে দেখো কালার পিকার প্যানেলে যে এই যে কোড পেয়ে গেছি, তাই না? এটাকে আমরা কপি করে নিয়ে আমরা হচ্ছে এখান থেকে ধরো এই যে বক্স আছে, এই বক্সে যে এখানে কন্ট্রোল ভি দিয়ে দিলে আমাদের কিন্তু ওইটা ওই কালারই চলে আসছে, বুঝতে পারছো? হুম, এডের কালার রেডি নিয়ে আসবা এরকম। এই মনে করো যে এই কালারটা তুমি নিলে না, এই কালারটা কোন ডে ধরো আরেকটা ডিজাইনই বসাবা, তাহলে এই কালারের কোড নিয়ে ওখানে পেস্ট করে দিলে হয়ে গেল। অন্য ডিজাইনের সাথে মেলায় দেখি, মানে বুঝিনি কথা, ক্লিয়ার করে। তো এই জায়গায় তো সেই পিকচার এই জায়গায় নেই, তো কালার পিকার দিয়ে আমি হচ্ছে যে কোড বের করে নিতে পারছি, তো একই তো কথা। তো কি বুঝাচ্ছ? মানে অন্যের ডিজাইন তুমি করবা তো তাহলে? কেবল কালারের কথা বললে এখন কত অন্য ডিজাইন। ও মানে ওই শেপ গুলো, মানে ওই যে ছোট ছোট স্টার বা ওইগুলো হচ্ছে ওই শেপের মধ্যে বসায় দেয়। আচ্ছা ওই তুমি নিজেও বোঝোনি এখন, ওখানে বুঝতে পারলে আমার বলতে পারতে, ঠিক আছে? একটু আগে কালারের কথা বললে এখন বলছো যে তুমি শেপের কথা, সবাই শুনেছে। আচ্ছা এই যে আজকে একটা সমাধান পেলে না যে কি করে ওই কালার নিতে হয়, পরে একদিন ক্লাস নিতে নিতে ওইটারও সমাধান পেয়ে যাবা, তাই তো? কারণ স্টেপ বাই স্টেপ যাও, স্টেপ বাই স্টেপ গেলে মনে করো যে সব বুঝতে পারবা। আচ্ছা তাহলে গ্রেডিয়েন্ট কালার কি মোটামুটি ক্লিয়ার? প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ নিজের মতো করে নেওয়া যাচ্ছে, আবার মনে করো যে নিজের মতো করে এই গ্রেডিয়েন্টেরও কিছু সিস্টেম আছে, সিস্টেমগুলোকে যে কোন কালারের সাথে কোন কালার ম্যাচিং হবে, কারণ সবসময় তো আর কপি পেস্ট করবে না, নিজেরও তো একটা মন আছে, তাই না? তো সব থেকে হয় যে কালার নিয়ে সবসময় ঘাটাঘাটি করলে, ধরো তুমি একটা শেপ নিছো, তাই না? এখন এই শেপটা নেওয়ার পরে আমরা এমনিতে সিম্পল একটা কালার দিয়ে নিই, এখন যদি তুমি এই শেপের উপরে যে এনে তুমি যদি এই কাজ করো, ঠিক আছে, এটা কি কেউ মেনে নেবে? যে এইখানে ধরো গেলাম, আচ্ছা এগুলো আমি সব ডিলিট করে দিই, ঠিক আছে? ধরো এইখানে আমি দিলাম হচ্ছে আকাশি কালার, আর এই পাশে দিলাম মনে করো যে সবুজ কালার, ঠিক আছে? আর কি হলো, ডিজাইন তো নেই, সেটা ডিলিট হয়ে গেছে। না এই ডিজাইন কি মানালবে? দেখো দিন কেমন দেখা যাচ্ছে, এটাও একরকম লাগছে, কিন্তু এর উপরে তো তুমি কোনো ডিজাইনই ম্যাচিং করাইতে পারবে না, ঠিক আছে? আচ্ছা আর একটা জিনিস, সেটা হচ্ছে যেহেতু আমরা লোগো কিছু কিছু ডিজাইন করতেছি, তাই না? ডিজাইনের সাথে সাথে আমাদের হচ্ছে ডিজাইন কিন্তু কন্টিনিউ রাখবা, ডিজাইন বন্ধ করবা না, গ্রেডিয়েন্ট যে লোগোগুলো আছে এই লোগোগুলো করবা। এর পাশাপাশি হচ্ছে যে আমাদের আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যে লোগো আমরা যদি সার্চ দিই, যে লোগো, ঠিক আছে, লোগো লিখে সার্চ দিলে প্রথমত আমাদের যেটা আগে আসে, মানে মেন টপিকের মধ্যে প্রথম যেটা আসে সেইটা হচ্ছে যে লোগোর নিচে যে টেক্সট,
ঠিক আছে, ফন্ট। এই ফন্ট নিয়ে আমি আসলে নেক্সট ক্লাসে আবার মনে করো যে আলোচনা করবো। নেক্সট ক্লাসে ফন্ট নিয়ে আলোচনা হবে, যে ফন্ট আসলে কোন ফন্ট কোন জায়গায় বসে, কোন ফন্টটা কোন জায়গায় ইউজ করা যায়, বা ফন্ট। আর এখন কি যে বেসিক লেভেলে তোমরা একটু অ্যাডভান্স হও, ঠিক আছে? অ্যাডভান্স না হলে আসলে মানে ডিপলি আলোচনা করা যাচ্ছে না। ডিপলি কি যে এই যে ফন্ট আছে, এই ফন্ট এইটাই কি ফন্ট আছে এটা খুঁজে বের করতে হবে, ঠিক আছে? এটা খোঁজার জন্য আমার সার্চ দিতে হবে। কিভাবে সার্চ দিতে হবে, ফন্ট কিভাবে পাওয়া যায়, বা সিমিলার যে ফন্ট আছে, বা এটা যদি পেড ফন্ট হয় তাহলে পেড ফন্টের অল্টারনেট কোন ফন্ট আছে সেটা ইউজ করতে হবে। হ্যাঁ, যদি পেড কিনতে চাও পেড কিনতে পারো, দেখা যাচ্ছে কাজের সুবিধার্থে পেড কিনতে হবে, ঠিক আছে? তো এই জিনিসগুলা হচ্ছে যে তোমার হলো সব থেকে আগে, যেমন অ্যাডিডাসের লোগো, এগুলো একটু আইডিয়া করবা যে অ্যাডিডাসের লোগো আসলে কোন ফন্ট ইউজ করছে। এই তোমরা তো কথা বলেই পাগল হয়ে যাচ্ছ, এত গল্প গেছে না, আমি এমনি এমনি শুনছি, ঠিক আছে? তাহলে দেখো অ্যাডিডাসের এই যে নিচে যে অ্যাডিডাস লেখা, এটা কোন ফন্টে লেখা আছে এটা খুঁজে বের করতে হবে, ঠিক আছে? আমরা এই যে গুগল লেন্স ইউজ করতে পারি, গুগল লেন্স ইউজ করলেও কিন্তু এখান থেকে আমাদের সুবিধা আছে যে আমরা হচ্ছে কোনটা কি ইউজ করি না করি, ঠিক আছে? তো আমি একটা এক্সটেনশন অ্যাড করে রাখছি যার কারণে এই প্রবলেমটা হচ্ছে, ঠিক আছে? দেখ এইটা মূলত হচ্ছে যে কি যে এইটা যদি আমরা হচ্ছে সার্চ দিই, ঠিক আছে? দেখো অ্যাডিডাসের এখানে নিচে অনেকগুলো অপশন আছে, ঠিক আছে? এগুলা হচ্ছে ফন্ট আকারে সার্চ দিতে হবে, ফন্ট খুঁজতে হবে, ফন্ট খোঁজা শিখতে হবে। হ্যাঁ, তো কাজে একটু গুরুত্বটা বাড়াও, আস্তে আস্তে দেখবা যে হচ্ছে অনেক কিছু আগায় যেতে পারছো। যদি পিছায় থাকো, পুরানো জিনিস নিয়ে পড়ে থাকো। আর একটা জিনিস সবসময় আমি বলছি যে যেটা আছে বা যেটা মনে করো যে অনলাইনে গেলে পাওয়া যায়, বা যেটা মনে করো যেমন হচ্ছে যে লোকেশনের লোগো বা গুগলের লোগো টোকা হবে যাবে, এগুলো তো প্রথম দিকে করাইছি, এগুলো তো আমি অনলাইনে গেলেই পাচ্ছি। এগুলোর পিছনে টাইম দেওয়ার দরকার নাই, যেগুলো পাবো এগুলোর পিছনে সময় দিবা না। যেগুলো নতুন কিছু করা যায় সেগুলোর পিছনে সময় দেবা, যেগুলো কাজে লাগে। হ্যাঁ, ধরো ওই যে তোমার হচ্ছে কিছু ডিজাইন আছে না, যে লোগোর বা আইকন ডিজাইনগুলো, আইকন বিশেষ করে আইকন, যেমন হচ্ছে ICON আইকন। হ্যাঁ, দেখো এই যে এখানে কিন্তু ইমেজের ভিতরে গেলে অনেকগুলো আইকন, যেমন এই যে এই আইকনগুলো, ঠিক আছে? এখন যদি আমি এই আইকনগুলো ডিজাইনের পিছনে সময় দিই, ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু অনেক সময় চলে যাবে, অথচ কিন্তু এই আইকনগুলো অনলাইন থেকেই পাওয়া যায়, ঠিক আছে? এই যে এই প্রত্যেকটা আইকন, এই আইকনগুলো আমরা যদি এখন 2 দিন পরে বিজনেস কার্ড করবো, বিজনেস কার্ড করলে কি যে প্রত্যেকটা আইকন আমার দরকার হবে, এই এখন আইকন আমি ডিজাইন করতে গেলে অনেক টাইমের ব্যাপার, ঠিক আছে? তো যেগুলো আছে সেগুলো আছেই, সেগুলো নিয়ে ভালো দরকার নেই। হ্যাঁ, সেটা যদি বলতে হয় যেহেতু বিগিনার লেভেলে, সেই ক্ষেত্রে তুমি যদি এখন মনে করো যে ভেক্টর লোগোগুলো ডিজাইন করতে চাও, ভেক্টর, যদি টাইপোগ্রাফি লোগো ডিজাইন করতে চাও টাইপোগ্রাফি, তবে লোগোর ক্ষেত্রে তোমার যে কোনো একটা সাইড নিজে থেকে বেছে নিতে হবে, ঠিক আছে? টাইপোগ্রাফি লোগো আমি হচ্ছে AI দিয়ে জেনারেট করা শেখাবো, কারণ টাইপোগ্রাফি লোগো নিজে পারবা না, এখন কম্পিটিশনে গেলেও পারবা না। আর ভেক্টর লোগো যেগুলো হচ্ছে যে ভেক্টরে হচ্ছে ভিনটেজ লোগো আছে বা মিনিমালিস্ট যে লোগোগুলো আছে ভেক্টরের, এগুলো আমি হচ্ছে অল্প অল্প করে দেখাই দেবো, পরবর্তীতে এমনিতেই পারবা, কঠিন কিছুই না, ঠিক আছে? তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে যে আমাদের হচ্ছে যেগুলো আছে সেগুলোর পিছনে না ছুটে যেগুলো নিয়ে কাজ করা যায়, বা গ্রেডিয়েন্টের যে ডিজাইনগুলো আছে, গ্রেডিয়েন্ট বুঝতে হলে। আর পেন টুলস নিয়ে পরে কি কাজ করেছো? আর পেন টুলস নিয়ে না, পেন টুলস নিয়ে কন্টিনিউয়াস কাজ করতে হবে, এটা আমি বলি আর না বলি, ঠিক আছে? কন্টিনিউয়াস মানে একটানা কাজ করে যাইতে হবে, এটা নিয়ে ওইটা থামাথামি নেই। গ্রেডিয়েন্ট নিয়ে কাজ করতে হবে, পেন টুলস নিয়ে কাজ করতে হবে। গ্রেডিয়েন্ট তো স্টেপ বাই স্টেপ আমাদের সব ক্ষেত্রেই লাগবে, তবে পেন টুলস রানিং রাখতে হবে, পেন টুলস থামানো যাবে না, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আমরা তাহলে আজকে শুধু হচ্ছে একটা টুলস দেখলাম, তাই না? আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের হচ্ছে এইখানে কিছু টুলস আছে, যেমন এইখানে আমরা হচ্ছে কি যে এগুলা সব টুলস তো আমরা দেখছিলাম, তাই না? তারপরে হচ্ছে এইখান থেকে আমাদের হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম টুলস আছে, যেটা হচ্ছে যে ফ্রি করা যায়, ঠিক আছে? মানে
ওই যে তোমার হলো ইসের মতো, মানে কোনো কিছুকে মুভ করানো যায়, কোনো কিছুকে, যেমন যে কোনো একটা অবজেক্ট নাও, অবজেক্টটাকে আমরা হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম টুলসে যদি সিলেক্ট করি, ঠিক আছে, তাহলে এইটাকে আমরা হচ্ছে যে ইচ্ছা মতন এদিকে, সরি এটা না, মানে এখানে গেলে দেখো এই যে এটা, আচ্ছা এই যে এখানে কিছু অপশন আছে, ঠিক আছে, এটাকে যদি এরকম করো এরকম করতে পারো এখান থেকে এরকম করলে, বা এইটাকে যদি এই যে পিছন দিকে নিতে চাও, এই যে পিছন দিকে, এই কিছু অপশন আছে না, এই অপশনের জন্য এটা ব্যবহার করা হয়। হ্যাঁ, যে এইখান থেকে ধরো হচ্ছে এই যে আমরা হচ্ছে এই যে বড় ছোট করতে পারি, মানে ওই যে সিলেকশনের মতনই প্রায় অনেকটা, ঠিক আছে। তো এইটাকে চেঞ্জ করা যায়। হ্যাঁ, তারপরে হচ্ছে যে কি, যে এইখানে একটা টুলস আছে যে পের্সপেক্টিভ টুলস। পের্সপেক্টিভ টুলস দিয়ে আসলে 3Dর প্যাকেট ডিজাইন, তারপরে 3D অবজেক্ট ডিজাইনগুলো করা যায়। এটা আমি একসময় এই যে ব্রাশ টুলসটা আর পের্সপেক্টিভ টুলসটা মানে একদম নিরিবিলি একটা টাইম নিয়ে এই দুইটা বোঝাই দেবো। হ্যাঁ, মানে 2 দিন লাগবে আর কি। আর তাছাড়া হচ্ছে আমাদের টুলস নিয়ে কিন্তু মোটামুটি একটা ধারণা হয়ে গেছে, তাই না, যে কোন টুলসের কী কাজ। আর এই যে নিচে যে টুলসগুলো আছে এগুলা, আচ্ছা নেক্সট ক্লাসে আমরা হচ্ছে নেক্সট ফন্ট নিয়ে নেক্সট ক্লাসে আলোচনা না করে নেক্সট ক্লাসে আমরা হচ্ছে ব্লেন্ডিং নিয়ে আলোচনা করব। ব্লেন্ড কি, যে ব্লেন্ডিং ডিজাইন যদি আমরা সার্চ দিই BLEND, এটা আমার মনে করাই দেবা। হ্যাঁ, ব্লেন্ডিং ডিজাইন বা ব্লেন্ডার, এই যে এই ডিজাইনগুলো দেখছো, দেখো এই যে এই ডিজাইনগুলো না, এই ডিজাইন, এই যে এইখানে যে ডিজাইনগুলো করা আছে, ঠিক আছে। গ্রেডিয়েন্ট নিয়ে একটু ঘাটাঘাটি করো, দেখো দুই পাশে গ্রেডিয়েন্ট কালার আছে। হ্যাঁ হ্যাঁ, ব্লেন্ড দিয়ে ডিজাইন করতে পারো, ব্লেন্ড বাদেও ডিজাইন হয়। মূলত হচ্ছে যে এই ব্লেন্ডগুলো কিভাবে করা যায় এই জন্য কিন্তু আমি আজকে গ্রেডিয়েন্ট কালারটা দেখাই দিলাম, যে গ্রেডিয়েন্ট দিয়েই কিন্তু করা। হ্যাঁ, এইখানে ব্লু কালার বেশি আছে, এখানে হালকা আছে, ঠিক আছে। তো আমাদের হচ্ছে এই ব্লেন্ডগুলো শিখতে হবে যে এইভাবে কীভাবে ব্লেন্ড করে, ঠিক আছে। এইটা দিয়েই করো বা এইরকমই করো বা অন্যভাবে করো, এই ব্লেন্ডগুলো শিখতে হবে। তারপরে দেখো এখানে অনেকগুলো ব্লেন্ড আছে, এগুলো একটু ঘাটাঘাটি করেও বাসায় দেখবা যে তোমরা নিজেরাই পারবা, কঠিন কিছু না, ঠিক আছে। তো এইখানে দেখো যে হচ্ছে যে আরও কিছু জিনিস আছে, যেমন এইগুলা আসলে ব্লেন্ডের আমার আরও কিছু কাজ আছে, সেগুলো আমি দেখাবানি। যে এইটা কিন্তু ব্লেন্ড দিয়ে করা, ঠিক আছে। এই ডিজাইনগুলো কিন্তু ব্লেন্ড দিয়ে করা। এইটা ডিজাইন করতে হয় কীভাবে, তবে এই ডিজাইনটা করতে গেলে তোমাদের হচ্ছে ইফেক্টের কিছু কাজ জানা লাগবে, যার কারণে এটা আমি হচ্ছে একবারে ব্লেন্ড যখন ইফেক্টে যাবানে তখন ওই ডিজাইনটা আগে দেখাই নেবানে। হ্যাঁ, তার আগে আমরা হচ্ছে যে এখানে একটা ব্লেন্ড অপশন আছে, ব্লেন্ড টুলস আছে। হ্যাঁ, এই যে ব্লেন্ড টুলস, এই ব্লেন্ড দিয়ে আমরা হচ্ছে ব্লেন্ড করব। হ্যাঁ, এই যে এখানে গেলে দেখো লেখা আসতেছে যে ব্লেন্ড, বা অবজেক্টে যে আমাদের হচ্ছে ব্লেন্ড অপশনে। হ্যাঁ 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 হ্যাঁ, এইটা থেকে আরেকটা ক্লিক করে দিতে হবে। তো এটা নিয়ে ঘাটাঘাটি করো, নেক্সট ক্লাসে আমি একটু দেখা দিবা না, তোমরা অ্যাডভান্স থাকলে দেখা যাচ্ছে কাজ আগায় থাকে। হুম হুম, তা হইতে পারে, তাহলে নেক্সট ক্লাসে দেখা দেবো, ঠিক আছে। ওই দেখেছো আস্তে আস্তে মনে করো মাথা ক্লিয়ার হচ্ছে। হ্যাঁ, তাহলে আজকে এই পর্যন্তই থাক। হ্যাঁ, ঠিক আছে।